আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমি ভাবলাম আপনাদের সাথে আমার ট্রাভেল টাইমটা শেয়ার করি, জার্নিটা একটু শেয়ার করি। তো আজকে আমি আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ শেয়ার করব, যেহেতু আমার বাসা হচ্ছে উত্তরবঙ্গ নীলফামারীতে। তাই নীলফামারী টু ঢাকার যেই সুন্দর সুন্দর ভিউগুলো আছে, ভাবলাম ট্রেন জার্নির ভিউগুলো আমি আপনার সাথে শেয়ার করি। আর আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, কারণ এখানে আপনি অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পারবেন যেটা আপনার অনেক বেশি ভালো লাগবে। তো আমি যেহেতু উইন্ডো থেকে এত সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম, তো ভাবলাম আমি এটা একা কেন উপভোগ করব, এটা আমি আমার ফলোয়ার্সদের সাথে শেয়ার করতে চাই। আর আমি হচ্ছে ট্রেনে উঠেছি ভোরবেলা, আমার ট্রেন ছিল হচ্ছে 6টা 20-এ। আমার এখান থেকে আমি যেহেতু উত্তরবঙ্গে মেয়ে, আমার উত্তরবঙ্গ মানে নীলফামারী ডোমারের দিকে দুটা ট্রেনই যায় ঢাকার। একটা হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস, একটা হচ্ছে নীলসাগর এক্সপ্রেস। তো আমি নিয়েছিলাম হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস, কারণ আব্বু রাতের জার্নিটা তেমন একটা পছন্দ করে না। তো আমার ট্রেন ছিল যে 6টা 20-এ। তো 6টা 20-এ আমি ট্রেনে উঠেছি। তো ট্রেনে 6টা 20-এ ওঠার পর আমি উইন্ডো দিয়ে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম। কারণ এখন ছিল মানে ভোরবেলা শীত, প্রচুর পরিমাণে শীত পড়ে। আর আপনারা সবাই জানেন উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে ঠান্ডা। এই উত্তরবঙ্গে ঠান্ডার জন্য আমি বলতে পারি যে বিখ্যাত। তো অনেক সুন্দর সুন্দর ভিউ দেখার পরে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ আমি ভোরবেলা উঠেছি। তো ঘুম থেকে উঠে দেখি যে অ্যারাউন্ড 9টা বাজে। তারপর আমি একটা কফি নিয়ে নিলাম, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। রাতেও ঠিকমতো আমি ঘুমাতে পারিনি, কারণ রাতে ঘুমাতে ঘুমাতে বেজে গিয়েছিল 1:30-2টো। আর হচ্ছে আমি উঠেছি যেহেতু ভোরবেলা, এই জন্য একটা কফি খেয়ে নিলাম, কারণ একটা এ স্ট্রং কফি মেক মি হ্যাপি। তো একটা কফি খাওয়ার পর অনেক বেশি রিফ্রেশমেন্ট একটু কাজ করছিল। আর যেহেতু আমাকে এখনো অনেক দূর পাড়ি দিতে হবে, আমাদের মানে আমার জার্নির টাইমটা অ্যারাউন্ড 10 to 12 আওয়ার। ইটস এ হিউজ টাইম। আমি সেই ভোরবেলা উঠি ট্রেনে। আর ঢাকা পৌঁছতে পৌঁছতে আমার রাত হয়ে গিয়েছিল, অ্যারাউন্ড 5 PM বেজে গিয়েছিল। তো এই তো ঢাকা ঢুকছি। কিন্তু একটা জিনিস কি, যে জার্নির সময় আমি প্রচুর পরিমাণে খাওয়া-দাওয়া করি। তো আজকে আমি খাওয়া-দাওয়ার স্ন্যাপটা নিইনি। তখন মানুষ বলবে, "এত খাওয়া-দাওয়া করে তবু ওর শরীরে কেন কিছুই নেই?" কারণ আমি একটু হ্যাংলা-পাতলা। তো ঢাকায় ঢুকছিলাম। যখন ঢুকছিলাম মনে হচ্ছিল কতদিন পর আমি আবার আমার ব্যস্ত লাইফে ব্যাক করেছি। এখন আমার আবার সেই আগের একটা সার্কেল স্টার্ট হয়ে যাবে। এতদিন বাসায় তো আম্মুর হাতের মজার মজার খাবার খেয়েছি। ইচ্ছে মতো টাইম পাস করেছি। এখন আর সেটা করতে পারবো না। আর একটা কথা, যখন আমি ঢাকায় ঢুকছিলাম দেখি ঢাকার মেঘ, উফ! জাস্ট অসাম! জাস্ট দেখেন ঢাকার মেঘ, কি সুন্দর মেঘের ভিউ। তো একটা যে একটা ক্লান্তিনেস ছিল আমার ভিতরে, যে টায়ার্ডনেস ছিল, তো এটা আমার এই ভিউ দেখার পর সেটা চলে গিয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।